আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো। মুসলমানের মধ্যে আর শিরকের মধ্যে পার্থক্য হলো নামাজ। আমি আজকে নামাজ সম্পর্কে আলোচনা করব। গত জুমায় আমি ঘোষণা করেছিলাম, এই যে জুমার নামাজ আমরা আদায় করার জন্য মসজিদে এসেছি, এই জুমার নামাজের জন্য একটা সূরা নাজিল হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে বলতেছেন, তোমরা আযান শোনার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে ধাবিত হও, মসজিদে যাও জুমার নামাজ আদায় করার জন্য, জোহরের নামাজ আদায় করার জন্য, আসরের নামাজ আদায় করার জন্য, মাগরিবের নামাজ আদায় করার জন্য, এশার নামাজ আদায় করার জন্য, ফজরের নামাজ আদায় করার জন্য তোমরা মসজিদে যাও। আমাদের বাংলাদেশে বেশ কয়েকটা মসজিদের মধ্যে মহিলাদেরও নামাজ পড়ার সুব্যবস্থা। আমাদের কুতুবদিয়া একটা মসজিদ, খালাম্মার মসজিদে সুব্যবস্থা করেছে নামাজের জন্য। আগামীতে নাকি বাজার কেন্দ্রীয় যাও মসজিদেও মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা। আর যারা মহিলারা দেশে আমাদের রেওয়াজ নাই, মহিলারা আসতেছে জুমার নামাজের জন্য, এরা বাড়িতে বসে বসে আজকে জুমার নামাজের পরিবর্তে জুহর নামাজ পড়বে। কি নামাজ পড়বে? জুহরের নামাজ আদায় করবে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন। কাফের, মুশরিক, নসরা এদের মধ্যে আমাদের মধ্যে শুধুমাত্র পার্থক্য নামাজ। আমরা নামাজ পড়ি, এরা নামাজ পড়ে না। এরাও দাঁড়িয়ে রাখে, আমরাও দাঁড়িয়ে রাখি। এরাও পাঞ্জাবি, জুব্বা, পাজামা আর সব কিছু মিল আছে, শুধুমাত্র মিল নাই নামাজের মধ্যে মিল নাই। ইসলামের নির্দেশন হলো নামাজ। ইসলামের নির্দেশন কি? নামাজ। নামাজের চেয়ে শ্রেষ্ঠ ইবাদত আল্লাহর জমিন আর নাই। এই নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত। নামাজ ইসলামের খুঁটি। নামাজের দ্বারা শয়তানের মুখ কালো হয়ে যায়। শয়তানের মুখ কালো হয়ে যায়। নামাজ মুমিনের নূর। নামাজ শ্রেষ্ঠ জেহাদ। আসমানি বাংলা নামাজে সরিয়া যায়। আসমানি বলা মুসিবত, যে কোনো ধরনের বলা মুসিবত নামাজের মাধ্যমে দূর হয়ে যায়। কোনো পাপের কারণে নামাজি লোক জাহান্নামে গেলে তাহার সেজদার অঙ্গকে আল্লাহ পাক দুজকের আগুনের জন্য হারাম করে দেবে। সঠিক ওয়াক্তে নামাজ পড়া আল্লাহর নিকট সর্বাপেক্ষা প্রিয়। যখন ওয়াক্ত হবে, আজান দেওয়া হবে, তখন আমরা মসজিদে এসে নামাজ আদায় করব। সঠিক ওয়াক্তে নামাজ পড়া আল্লাহর নিকট সর্বাপেক্ষা প্রিয়। আল্লাহ পাক মানুষকে সেজদারত কপাল মাটিতে মেশান অবস্থায় দেখিলে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিনের মন ভরে যায়। সেজদারত অবস্থায় আল্লাহ নৈকট্য লাভ হয়। নামাজে দাঁড়ালে তাহার জন্য বেহেশতের দরজা খুলিয়া যায়। আল্লাহ পাকের ও নামাজের মধ্যে কোনো পর্দা থাকে না। নামাজের মধ্যে যখন মানুষ নিয়ত বাঁধে, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধে, রুকু সিজদা করে, তখন আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহ এবং ওই নামাজি ব্যক্তির মধ্যে কোনো পর্দা থাকে না। নামাজ অবশ্যই পড়তে হবে। নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আপনি কোনো কারণবশত বনের মধ্যে ঘুরতে গেছেন,
ঘুরতে ঘুরতে আপনি দিশাহারা হয়ে গেছেন, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আপনি টের পাচ্ছেন না। মনে হচ্ছে মাগরিবের ওয়াক্ত হয়েছে, আপনার মন যেদিকে কেবলা বলিয়া সাক্ষী দিবে সেদিকে কেবলা হিসাব করিয়া দাঁড়াইয়া নামাজ আদায় করতে হবে, নামাজ মাপ নাই। আরেকজন মানুষ সাগরের মধ্যে মাছ ধরতে গেছে, হঠাৎ করিয়া সাগর থেকে পড়ে গেছে, মনে হচ্ছে এশারের ওয়াক্ত হয়েছে, তার মনে বলতেছে জুহরের ওয়াক্ত হয়েছে, মনে বলতেছে, সাঁতরাইতেছে, কাপড় নাই, কোনো কিচ্ছু নাই। তার জ্ঞান থাকলে, হুঁশ থাকলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহার উপর ঈশরাঙ্গিত সে অবস্থা নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ, নামাজ আদায় করতে হবে, নামাজ মাপ নাই। নামাজি শাহিন শাহির দরজায় কারাগাত করে, আল্লাহ রাব্বুল আলামিনের দরজায় কারাগাত করে নামাজ। যে বারবার কারাগাত করে তার জন্য দরজা খোলা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজি ব্যক্তির জন্য সর্বদা বেহেশত খোলা থাকে। দেহের জন্য যেমন মস্তক, দিনের জন্য তেমনি নামাজ। নামাজ দ্বারা দিলের হৃদয় আলোকিত হয়। ঠিকভাবে উজু করিয়া নম্রতার সহিত ফরজ বা নফল নামাজ পাঠানতে, নফল নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন গত জোহরের ওয়াক্ত থেকে আসরের ওয়াক্ত পর্যন্ত যত সব ছোটো ছোটো সগীরা গুনাহ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের কারণে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। জমিনের যে অংশে নামাজ পড়া হয় সে অংশ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়। এই যে মসজিদ বাইতুল আমান জামা মসজিদ, এই মসজিদে আমরা নামাজ পড়তেছি, এর একটা জায়গা আছে, নির্দিষ্ট জায়গা আছে। আপনি বাড়িতে বসে বসে নামাজ পড়তেছেন, নির্দিষ্ট জায়গা আছে। আপনি বিলের মধ্যে নামাজ পড়তেছেন, নির্দিষ্ট জায়গা আছে। সেই জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে সাক্ষী দিবে, ও রাব্বুল আলামিন অমুক বান্দা আমার উপর দাঁড়িয়ে নামাজ আদায় করেছিল। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে এই বাইতুল আমান জামা মসজিদ আমাদের এখানে আল্লাহর দরবারে পেশ করবেন রব্বুল আলামিন। অত্র এলাকার সমস্ত মানুষ যখন আজান দেওয়া হয়, যখন জুমার নামাজের আজান দেওয়া হয়েছে, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু কাজকর্ম ত্যাগ করিয়া মসজিদের মধ্যে দাবিত হয়েছে। আল্লাহর হাবিব আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমার, জুমার নামাজ আদায়, জুমার নামাজের যখন আজান দেওয়া হয় সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি উট কুরবানির সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম যে প্রবেশ করবে তার আমলনামায় একটি উট কুরবানির সওয়াব লিখে দেওয়া হবে। এরপরে যে ব্যক্তি আসবে ক্রমান্বয়ে গরু কুরবানির সওয়াব লিখে দিবেন, এরপরে ছাগল কুরবানির সওয়াব লিখে দিবেন, এরপরে মুরগির, এরপরে ডিম, এভাবে সওয়াব লিখতে থাকবে। আপনি মনে করতেছেন জামে মসজিদ বাইতুল আমান জামে মসজিদ, এই মসজিদের দরজায় সামনে দুজনে ফেরেশতা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। অসংখ্য ফেরেশতা আপনাদের এখানে আছে, তবে ওখানে দরজার মধ্যে দুইজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, তাদের নাম লিপিবদ্ধ করতেছে। সুবহানাল্লাহ। তাদের নাম লিপিবদ্ধ করতেছে, ইমানদারের নাম, মুমিন বান্দার নাম, যারা মসজিদে এসে নামাজ আদায় করবে তাদের নাম লিখিতেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বলা হচ্ছে জমিনের যে অংশ নামাজ পড়া হয় সে অংশ অন্য জমিনের উপর গর্ব করিয়া তাকে 2 রাকাত নামাজ পড়িয়া দোয়া করিলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমি তার দোয়া কবুল করি। সকালে বিকালে যে কোনো সময় মসজিদে আসলে আগে আপনি 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহকে হাজিরা দেন, আল্লাহকে সিজদা দিয়া বলেন রব্বুল আলামিন আমি আপনার দরবারে উপস্থিত হয়েছি, আপনার দরবারে আমি উপস্থিত হয়েছি। 2 রাকাত নামাজ পড়ে আপনি সাক্ষী দেন। মাঝে মধ্যে দেখা যায় কিছু কিছু মসজিদে লাল বাতি জ্বলে। কেন লাল বাতি জ্বলবে? আজান দেওয়া হয়েছে নামাজ পড়তে আসার জন্য, আর মসজিদে দেখা যায় লাল বাতি। না, লাল বাতি জ্বলার কোনো প্রয়োজন নাই। যখন একামত দিবে তখন নামাজ শেষ করে সে ফরজ নামাজের মধ্যে পড়তে হয়ে যাবে। সুবহানাল্লাহ। সব সময় নামাজ পড়বেন। মসজিদে এসেছি আমরা ইবাদত করার জন্য। কী জন্য এসেছি?
ইবাদত করার জন্য এসেছি, আল্লাহকে হাজিরা দেওয়ার জন্য এসেছি। আল্লাহকে হাজিরা দিতে হলে কপাল দিয়ে ঘষে হাজিরা দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এটা সবচেয়ে বেশি পছন্দ করে থাকেন। যে নির্জনে 2 রাকাত নামাজ পড়ে তাহা আল্লাহর রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায় এবং ফেরেশতারা আল্লাহর কাছে সংবাদ পৌঁছাইয়া দেয়। মুসলমান যখন নামাজ পড়ে, শয়তান তখন তাকে ভয় করে, তাকে সে কিছু করতে পারে না, সে সেখান থেকে চলে যায়। বলতেছে, ও আল্লাহর বান্দা, রসুলের উম্মত, আমি শুধুমাত্র বিতাড়িত শয়তান হয়েছি আল্লাহ রব্বুল আলামিনের একটা অর্ডার অমান্য করার কারণে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ও শয়তান, তুমি তাড়াতাড়ি কী করো, আমার আদমকে সিজদা করো। আমি গর্ব করেছিলাম আমি নূরের তৈরি, আমি আলোর তৈরি, আমি মাটির বানানো, আদমকে সিজদা করতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিনের শুধুমাত্র একটা অর্ডার পালন করে নাই, এ কারণে আমি বিতাড়িত শয়তান হয়ে গেছি। নাউজুবিল্লাহ, বিতাড়িত শয়তান হয়ে গেছি শুধুমাত্র আল্লাহর একটা অর্ডার আমি অমান্য করেছি। ও মুসলমান, তুমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, যখন ফজরের নামাজ পড়ো নাই, জোহরের নামাজ পড়ো নাই, আসরের নামাজ পড়ো নাই, মাগরিবের নামাজ পড়ো নাই, এশার নামাজ পড়ো নাই, ওই শয়তান ওই ব্যক্তির কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। আমি শুধু একটা অপরাধের কারণে আমি বিতাড়িত শয়তান হয়ে গেছি। এই আল্লাহর বান্দা রাসূলের উম্মত দৈনিক 5টা অর্ডার অমান্য করেছে, সে সুতরাং নিজে শয়তান হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ, সে নিজে কি হয়ে গেছে? শয়তান হয়ে গেছে। খবরদার, খবরদার, নামাজ ত্যাগ করবেন না। বেনামাজির শাস্তি কি যদি আমরা জানি, তাহলে অবশ্যই আমরা নামাজ তরক করব না। এই যে বেনামাজির শাস্তি, বেনামাজির শাস্তি হলো মোট 15টি। কয়টি? 15টি। 15টি বেনামাজির শাস্তি। দুনিয়ার মধ্যে 6টি, মৃত্যুর সময় 3টি। ভালোভাবে খেয়াল রাখবেন, দুনিয়ার মধ্যে, দুনিয়াতে জীবন যাপন করা অবস্থা 6টি, মৃত্যুর সময় 3টি, কবরে 3টি, আর হাসরের ময়দানে 3টি। সর্বমোট কত হলো? 15টি আযাব। 15টি কি আযাব? দুনিয়াতে যে 6টি আযাব হবে, 1 নম্বর, বেনামাজির হায়াত কমিয়া যাইবে। ঈমান আনানোর পরে, ঈমান আনানোর পরে যদি সে সাবালক হয়, নামাজ আদায় না করে, বেনামাজি হায়াত কমিয়া যাইবে। 2 নম্বর, বেনামাজির জীবনে বরকত উঠিয়া যাইবে, তার জীবনের কোনো বরকত থাকবে না, তার হায়াতের বরকত থাকবে না, তার ব্যবসা বাণিজ্যের বরকত থাকবে না, তার টাকা পয়সা কোনো কিছু বরকত থাকবে না। 3 নম্বর হলো, বেনামাজির চেহারা সৌন্দর্য হারিয়ে যাবে। যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার দিকে তাকাবেন, তার চেহারার মধ্যে নূরের থজল্লি দেখা যায়, নূর দেখা যায়। আর যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তার চেহারা শুকরের মতো হয়ে যায়। 4 নম্বর, বেনামাজির কোনো দোয়া কবুল হবে না। বেনামাজির কোনো দোয়া কবুল হবে হবে না। আপনি জিয়াফত করেছেন, বাবার জন্য, মায়ের জন্য গরু জড়াইয়া একেবারে মেজবান খাইয়েছেন, কি নামাজ পড়েন না, কিন্তু আপনার দোয়া কবুল হবে না। 5 নম্বর হলো, বেনামাজির সব নেকি বরবাদ হইবে। বেনামাজির সব নেকি কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। ভালো কাজের সওয়াব উঠিয়ে নেওয়া হবে। 6 নম্বর, বেনামাজের নিকট হইতে সব রহমতের ফেরেশতারা বাগিয়া যাইবে, চলে যাইবে, তার কাছে কোনো ফেরেশতা থাকবে না। এই হলো 6টি। এরপরে মৃত্যুর সময় 3টি আযাব। 1 নম্বর, বেনামাজি মরিবার সময় অপমানিত, লাঞ্ছিত, খুব কষ্টের সহিত তার মৃত্যু হবে। অত্যন্ত কষ্টের সহিত তার মৃত্যু হবে। 2 নম্বর, বেনামাজি ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। পিপাসা, ক্ষুধার্ত, সে চাইবে দুনিয়া দিলেও সে খাইতে পারবে, পিপাসার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে। বেনামাজি পিপাসার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। এই হলো 3টি। এরপরে 3টে হলো খবরের মধ্যে আযাব হলো, বেনামাজির খবর ছাপিয়ে আসিবে। খবরের মধ্যে 3টি, মৃত্যুর সময় 3টি,
খবরের মধ্যে যে তিনটি আযাব হলো, বেনামাজির খবর সাবি আসিয়া তাহাকে পিষিতে থাকিবে, এমনভাবে পিষিবে একটি হাট অন্য হাটের সাথে লেগে যাবে, ধাক্কা গাইয়া এখান থেকে উল্টিকে সেট হয়ে যাবে। 2 নম্বর, বেনামাজির খবরে দাও দাও করে আগুন জ্বলিবে। অনেকে মাঝে মধ্যে দেখা যায় অমুক খবরস্থানের মধ্যে হঠাৎ করিয়া একজন মানুষ মৃত্যুবরণ করেছেন, সে অপদার্থ ব্যক্তি ছিল, ইসলামের সাথে তার কোনো সম্পর্ক ছিল না, সে ঘুষ, সে সুদ, বেনামাজি, এরকম মাঝে মধ্যে দেখা যায় বেনামাজির খবরের মধ্যে ধাও দাও করিয়া আগুন ধরে। এটা উপরে, কিন্তু ভিতরে ইয়ার সাথে বেশি আগুন জ্বলিবে। 3 নম্বর, বেনামাজির খবরে বিরাট সাপ আসিয়া বরিয়া যাইবে এবং ফেরেশতারা জোরে জোরে গর্জন করিয়া ওই খবরের মধ্যে তাকে কষ্ট দিতে থাকিবে। এই হলো খবরের মধ্যে আযাব। হাসরের মধ্যে 3টি আযাব হলো, বেনামাজিকে আল্লাহ পাক গজবের সহিত ডাকিবে এবং বিরাট বিরাট সাপ আসিয়া তাহাকে খোঁজ খবর নিতে থাকিবে। অজগর সাপ আসিয়া তাহাকে দংশন করিবে। 2 নম্বর, 30,000 বৎসরের ফুলসিরাতের রাস্তা হীরার চেয়ে দাঁড়াল, চুলের চেয়ে চিকন, অমাবস্যা চাঁদের চাইতে অমাবস্যা রাতের চাইতে অন্ধকার হইবে এবং ওই ফুলসিরাত পার হওয়ার সময় সে টুকরো টুকরো হইয়া জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হইবে। 4 নম্বর, 3 নম্বর হলো, বেনামাজির জন্য ওয়াইল নামক একটা দুজক আছে। এই ওয়াইল নামক দুজকের মধ্যে তাকে নিক্ষিপ্ত করা হবে। ফেরেশতারা কিয়ামতের দিন দুজকে ফেলিয়া দিয়া 70 গজ জিনজির দ্বারা বাঁধিয়া তাহাকে আযাব দিতে থাকিবে। এভাবেই আযাব দিবে হাসরের ময়দানে। দুনিয়ার বেনামাজির বাদশাকে বলা হবে, হে বাদশাহ, হে প্রেসিডেন্ট, আপনি রাষ্ট্রপ্রধান ছিলেন, কেন আপনি নামাজ পড়েন নাই? তখন সে জবাব দিবে, ব্যস্ততার কারণে, কাজের কারণে, বিভিন্ন ধরনের প্রোগ্রামের কারণে আমি নামাজ আদায় করতে পারি নাই। তখন তাহাকে জবাব দেওয়া হবে, আপনি শুধু একটা রাজ্যের প্রেসিডেন্ট। হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশা ছিল, এত ব্যস্ততা সময়ের মধ্যেও হযরত সুলাইমান আলাইহিস সালাম 1 ওয়াক্ত নামাজ কাজা করেন নাই, সুতরাং তুমি মৃত্যুক। তখন ফেরেশতাকে নির্দেশ দেওয়া হবে, তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। একজন রুগীকে জিজ্ঞাসা করা হবে, তুমি অসুস্থ ছিলা, বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত ছিলা, তুমি নামাজ পড়ো নাই কেন? সে বলবে, রোগের জ্বালা যন্ত্রণায় আমি নামাজ আদায় করতে পারি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত অসুস্থ ছিল, তার সমস্ত শরীর পোকায় খেয়ে ফেলেছে, অথচ সে 1 ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। এভাবে তাদেরকে বলা হবে। এবং আরেকজন অনেক সন্তানের মালিক, 10 জন, 7 জন, 8 জন, 15 জন সন্তান আছে, এরকম বাবা মাকে জিজ্ঞাসা করা হবে, আপনি কেন নামাজ পড়েন নাই? ওদের সন্তানদের ভরণ পোষণের কাজের জন্য আমি নামাজ পড়তে পারি নাই। তখন তাকে বলা হবে, হযরত ইয়াকুব আলাইহিস সালামের অনেক সন্তান ছিল এবং হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য কান্না করতে করতে সে অন্ধ হয়ে গিয়েছিল। এরপরও হযরত ইয়াকুব আলাইহিস সালাম 1 ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। সুতরাং বেনামাজি স্ত্রীদেরকে হাজির করা হবে, সে বলবে, স্বামীর কাজের জন্য আমি নামাজ পড়তে পারি নাই। বেনামাজি স্ত্রীরা, বেনামাজি মহিলারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে, তুমি কেন নামাজ পড়তে পারো না? কী কারণে? আমি স্বামীর খেদমত করেছি, আমি বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত ছিলাম, এজন্য আমি নামাজ আদায় করতে পারি নাই। তখন তাকে বলা হবে, ফেরাউনের বিবি আসিয়া স্বামী বড় জালেম ছিল, এরপরও হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো দিন 1 ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। তাহলে আমরা যে সমস্ত অজুহাত দেব, একটা অজুহাত আমরা টিকাইতে পারবো না, ঠিক কিনা? সে আমাদেরকে অবশ্যই নামাজ আদায় করতে হবে, নামাজ পড়তেই হবে, কোনো অবস্থাতেই নামাজ মাপ নাই। আপনি মনে করেন
আপনি মুমূর্ষু রোগী, আপনার জ্ঞান আছে, হুঁশ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার উপর নামাজ ফরজ। কেমনে ফরজ? যদি মানুষের জ্ঞান থাকে, হুঁশ থাকে, নামাজ পড়তে হবে। যদি সে দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম নয়, তখন তাকে বলা আছে বসিয়ে নামাজ পড়ো। বসিয়েও নামাজ পড়তে পারতেছে না, তখন বলা হচ্ছে তুমি শুয়ে শুয়ে নামাজ আদায় করো। এমনভাবে নামাজ আদায় করবা তোমার পা থাকবে পশ্চিম দিকে, মাথা থাকবে পূর্ব দিকে। এভাবে ইশারা ইঙ্গিতে তুমি নামাজ আদায় করবা। যদি তোমার অন্তরের মধ্যে জ্ঞান থাকে, হুঁশ থাকে, নামাজ মাপ নাই। নামাজ কি নাই? মাপ নাই। আমাদের দেশে বলা হচ্ছে না, সে তো 6 মাস পর্যন্ত, 1 বছর পর্যন্ত নামাজ পড়তে পারে নাই, তার খাজা দিয়ে দাও। নামাজের জন্য কোনো খাজা নাই, শুধুমাত্র খাজা আছে রোজার জন্য। কি আছে? রোজা। রোজা রাখতে পারে নাই, সমস্যা নাই কোনো কারণে। হ্যাঁ, এখানে রোজার তার জন্য কিছু ইল্লে আছে। হ্যাঁ, 2 জন অথবা 1 জন 3 জন মিসকিনকে খাওয়াতে যত পয়সা লাগে তত পয়সা দান করলেই রোজা আদায় হয়ে যায়। কিন্তু নামাজের জন্য কোনো কাফারা নাই। অবশ্যই জ্ঞান থাকলে, হুঁশ থাকলে তার উপর নামাজ ফরজ। তাহলে আজকে ক্লিয়ার তো? নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতে হবে। কোনো কাজে ব্যস্ত আছেন, আপনি আসতে পারতেছেন না, আপনি উজু করিয়া ওখানে আইলের ফারে নামাজ আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে দেবেন। সব সময় এভাবে যদি চলেন, আপনার আয়, বাণিজ্য, কাজ কর্ম সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতে ভরপুর করে দেবেন। সুতরাং কোনো অবস্থাতে কি নাই? নামাজ মাপ নাই, নামাজ পড়তেই হবে। যেহেতু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেনমাজির 2 হাত জিঞ্জির দ্বারা বাঁধা হইবে, অতঃপর ফেরেশতাগণ তাহার মুখমণ্ডলে ও ফিষ্টি আঘাত করিতে থাকিবি। তখন ফেরেশতাগণ তাহার মুখমণ্ডলের উপর আঘাত করিতে থাকিবি। তখন বেহেশতে ডাক দিয়া বলিবি, ও হে আল্লাহর শত্রু, ও হে আল্লাহর শত্রু, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুমি জাহান্নামে চলিয়া যাও, জাহান্নামে চলিয়া যাও। এই মানুষদেরকে জাহান্নাম দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এক সময় যখন বেহেশত উদ্বোধন করবেন, মানুষের বিচার ফায়সালা করবেন, তখন জাহান্নামকে আনা হবে। জাহান্নাম লাফিয়ে লাফিয়ে আসবেন, লাফিয়ে লাফিয়ে আসবেন। তখন অন্যান্য নবীরা ইয়া নফসি করবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ রব্বুল আলামিনের কাছে সিজদায় পড়িয়া বলবেন, ও রব্বুল আলামিন, লাফিয়ে লাফিয়ে যেভাবে জাহান্নাম আসতেছে, মনে হয় বিচার কার্যক্রম শুরু করতে দেবে না, সমস্ত মানুষদেরকে এই জাহান্নাম খেয়ে ফেলবে। আপনি জাহান্নামকে ফিরাইয়া নেন, হাসরের ময়দান থেকে আপনি জাহান্নামকে ফিরাইয়া নেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, আপনার নবী সৈয়দুল মুরসালিন, বিশ্ব সবার সভাপতি, সকল নবী রসুলগণের মাতার তাজ, শামসুল হেদায়াত, বদরুদ্দোজা, সৈয়দুল সাকালান, ইমামুল মুরসালিন, খাতুমুন নবীন ওয়াল মুরসালিন, আফতাবে নবুয়াত, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে 1 গ্লাস পানি দিবে। এই পানি দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চাইলে, ইচ্ছা করলে জাহান্নামকে আপনার সামনে থেকে বিতাড়িত করতে পারবেন। এই পানির ছিটকে আপনি জাহান্নামের উপর মারুন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 গ্লাস পানি হাতে নিয়ে জাহান্নামের দিকে অগ্রসর হবে এবং জাহান্নামের দিকে যখন পানি ছিটকে মারবে, এই জাহান্নাম পিছন থেকে আবার লাফিয়ে লাফিয়ে পিছনে চলে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করবেন, রব্বুল আলামিন, এই 1 গ্লাস পানির মূল্য এরকম কেন? এই গ্লাস পানির মর্তবা এতে কেন? এই পানি
কি ফানি একটু বলেন? আমি শুধু সিটকা দিয়েছি, জাহান্নাম পিছনে চলিয়া গিয়াছেন। সুবহানাল্লাহ। এই ফানির এত মর্তবা কেন? কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনার উম্মতের সুখের ফানি গভীর রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে যখন আমার কাছে খন্দন করেছিল, রব্বুল আলামিন আপনি আমার সমস্ত গুনাহ মাফ করিয়া দেন। ও আল্লাহ, আপনি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। রব্বুল আলামিন রহমান রহিম, আপনি আমাদের সকল গুনাহ খাতা মাফ করিয়া দেন। ও আল্লাহ রব্বুল আলামিন, আমাদের অন্তরকে আপনি নূরে ভরপুর করিয়া দিন। আমাদেরকে আপনি আপনার সুখ দ্বারা, আপনার যে চক্ষু ঘুমায় না সে চক্ষু দ্বারা আমাদেরকে হেফাজত করুন। ও রব্বুল আলামিন, আপনি আমাদেরকে হেফাজত করুন। ও আল্লাহ, আমাদের গুনাহ মাফ করিয়া দিন। এভাবে খন্দন করে করে কাঁদতেছিল। আমি ওই চুকের পানি সংগ্রহ করে রাখিয়াছিলাম। সুবহানাল্লাহ। ওই চুকের পানি আমি সংগ্রহ করে রাখিয়াছিলাম। এই চুকের পানি যারা তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, এশারের নামাজ পড়ে, এই যে আজকে আমরা এখানে আসি, আমরা জুমার নামাজ আদায় করার জন্য, মোনাজাতের সময় যখন খানবেন, ওই খান্দার ফুটাগুলো ফানিগুলা আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে রাখবেন। এই হলো মর্তবা। এই ফানির এত মর্তবা বেশি, জাহান্নাম পিছনের দিকে চলে গিয়েছিল। সুতরাং খবরদার, এই জাহান্নাম থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদেরকে নামাজ পড়তে হবে। এই যে ইহুদি, খ্রিস্টান, নসরা যত আছে, তাদের মুখে দাঁড়িয়ে আছে। শুধুমাত্র তাদের মধ্যে আমাদের একমাত্র পার্থক্য হলো আমরা নামাজ পড়ি, এরা কিন্তু নামাজ পড়ে না। আমরা নামাজ পড়ি, এরা কিন্তু নামাজ পড়ে না। এই যে আজকে জুমার নামাজের আজান দেওয়া হয়েছে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ব্যবসা বাণিজ্য কাজকর্ম সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি ব্যবসা করবেন, টাকা আয় হবে, সে টাকা আপনার বিরুদ্ধে নালিশ করবে। রব্বুল আলামিন আজান দেওয়ার পরও এই ব্যক্তি ব্যবসা করেছিল, মাঠের মধ্যে কাজ করেছিল, বেচা কিনা করেছিল, সে তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। সুতরাং কোনো অবস্থাতেই নামাজ মাপ নাই, অবশ্যই নামাজ পড়তেই হবে। অবশ্যই কি করতে হবে? অবশ্যই আমাদের কি করতে হবে? নামাজ পড়তে হবে। কোনো